পবিত্র কালামুল্লাহর আয়াত এবং রাসূলের হাদিসকে সামনে রেখে কিছুটা আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক ভিক্ষা দান করেন। আজকে আমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকলেই অশান্তির সাগরে নিমজ্জিত। নিত্য নতুন অভিনব পন্থা আবিষ্কার করেও আজ আমরা ব্যর্থ। শান্তির নাগাল পাওয়া যাচ্ছে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা যে মহাগ্রন্থ সে বাণী আল কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের আদর্শ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না, রাসূলের আদর্শ যতক্ষণ এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে না, শান্তির সমাজ গঠন করার আশা করা যায় না। যখনই পবিত্র কোরআনের আদর্শ পারিবারিক জীবনে বাস্তবায়ন করা হবে, পারিবারিক জীবনে শান্তির সমাজ গঠন হবে, সামাজিক জীবনে যখন কোরআনী আদর্শ বাস্তবায়ন করা হবে, সামাজিক জীবনে সামাজিক আদর্শ সমাজ গঠন হবে, রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনী ব্যবস্থা বাস্তবায়ন করা হয়, তাহলে রাষ্ট্রীয় জীবনেও সামাজিক ব্যবস্থা বাস্তবায়িত হবে। আন্তর্জাতিক মহলে যদি কোরআনী ব্যবস্থাপনা জারি করা হয়, আন্তর্জাতিকভাবে আদর্শ সমাজ গঠন হবে। কোরআনের সাজেশন, বিশ্বনবীজির আদর্শ ছাড়া শান্তি আশা করা যায় না। প্রিয় সুধী, আমাকে আলোচ্য বিষয়ে দেওয়া হয়েছে শান্তির সমাজ গড়ার পথ ও পাথে। আগে আমাদের বুঝতে হবে সমাজ কাকে বলে। যদি আমরা সমাজই বুঝি না, শান্তি বুঝবো কিভাবে, গড়ার পথ ও পাথেও বুঝবো কিভাবে? প্রথমে বুঝতে হবে সমাজ কাকে বলে। সমাজ বলা হয় মানুষ পরস্পরের সহযোগিতার মাধ্যমে যে সুশৃঙ্খল জীবন ব্যবস্থা গঠন করা হয়, তার নাম হচ্ছে সমাজ। পারস্পরিক সহযোগিতা ছাড়া সামাজিকতা হয় না। তার একটা দৃষ্টান্ত দিয়ে বুঝবে। আমরা যখন খেতে বসি, প্লেটে যখন খাবার থাকে, এক লুকমা খাবার আমার খাবারের উপযোগী করার জন্য কি পরিমাণ মেহনত করতে হয়েছে, কি পরিমাণ মানুষের সহযোগিতার প্রয়োজন হয়েছে। এক লুকমা খাবার যখন আমার সামনে আসলো, এই খাবারটা তৈরি করার জন্য কিছু মানুষ জমিনে বীজ বপন করেছে, কিছু মানুষ হাল চাষ করেছে, কিছু মানুষ ধান রোপণ করেছে, কিছু মানুষ ধান কেটেছে, কিছু মানুষ ধান শুকিয়েছে, কিছু মানুষ এই ধানকে শুকানোর পর মেইলে কুটিয়েছে। তারপর মহিলারা রান্না করেছে। উপযোগী হওয়ার জন্য শুধু ভাত খাওয়া যায় না, ভাতের সাথে কিছু তরকারিরও ব্যবস্থা করতে হয়েছে। তার জন্য বহু মানুষের সহযোগিতার প্রয়োজন হয়েছে। এক লুকমা খাবার তৈরি করার জন্য আমি একা একাই যথেষ্ট নয়, বরং বহু মানুষের সহযোগিতার প্রয়োজন হয়েছে। আমি যে জামাটা গায়ে দিয়েছি, এই জামাটা আমার ব্যবহারের উপযোগী করার জন্য বহু মানুষের সহযোগিতা হয়েছে। কিছু মানুষ সুতার মেইলে কাজ করেছে, কিছু মানুষ সুতা বানিয়ে কাপড় বুনন করেছে, কিছু মানুষ কাপড় তৈরি করার পর বাজারে বিক্রি করেছে, বাজারে বিক্রি করার পর বাজার থেকে খরিদ করে টেইলারের মাধ্যমে সেলাই করা হয়েছে, তারপর গায়ে দেওয়ার উপযোগী হয়েছে। আমি একা একা আমার গায়ের জামার ব্যবস্থা করতে পারিনি, বরং আমার গায়ের উপযোগী জামা করার জন্য বহু মানুষের সহযোগিতার প্রয়োজন হয়েছে। এক লুকমা খাবারের জন্য যেমন বহু মানুষের সহযোগিতার প্রয়োজন, গায়ের জামা পরার জন্য যেমন ভাবে বহু মানুষের সহযোগিতা প্রয়োজন হয়েছে, ঠিক তেমনি ভাবে মানব জীবনের সকল কাজে বহু মানুষের সহযোগিতার প্রয়োজন হয়। যার কারণে মানব জাতি হচ্ছে সামাজিক জীব। অন্যান্য
অসামাজিক জীব। একটা পাখি তার খাবার তৈরির জন্য বহু মানুষের সহযোগিতার প্রয়োজন হয় না। এক জোড়া পাখি তার খাবারের ব্যবস্থা সে নিজেই জোগাড় করে। এক পাখি ডিম পাড়ে, আর এক পাখি তার ব্যবস্থাপনা করে, দেখাশোনা করে। দুটো পাখি মিলে তার বাসা বানায়, দুটো পাখি তাদের জীবন সংসার চালায়, অন্য কারো সহযোগিতার প্রয়োজন হয় না। ঠিক তেমনি ভাবে জঙ্গলের প্রাণী যারা রয়েছে, যেই সমস্ত পশু রয়েছে, সকলেই তাদের নিজেদের অবস্থা, নিজেদের খোঁজখবর নিজেই রাখতে হয়, অন্য কেউ নেয় না। যার কারণে মানব হচ্ছে সামাজিক জীব, যেহেতু তার বহু মানুষের সহযোগিতার প্রয়োজন জীবনযাপন করার জন্য। অন্যান্য প্রাণী অসামাজিক জীব, যেহেতু তার জন্য কোনো সমাজেরও দরকার নাই, তার জন্য কোনো সহযোগিতারও মানুষের প্রয়োজন হয় না। তো এখন সমাজ বলতে আমরা কি বুঝলাম? যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যেই জীবন ব্যবস্থা গঠন করা হয় তার নাম হচ্ছে সমাজ। এবার আসুন, আদর্শ সমাজ গঠন করার জন্য কি কি মাধ্যম, পথ ও পাথেয় কি? আদর্শ সমাজ গঠন করার একমাত্র পথ হচ্ছে বিশ্বনবীজির আদর্শ, একমাত্র পাথেয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কোরআন এবং নবীজির আদর্শ ছাড়া অতীতেও আদর্শ সমাজ বাস্তবায়িত হয়নি, বর্তমানেও হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। যতক্ষণ পর্যন্ত কোরআনী আদর্শ পারিবারিক জীবনে বাস্তবায়ন করব না, আদর্শ সমাজ গঠন হবে না। যতদিন পর্যন্ত কোরআনী ব্যবস্থা সামাজিক জীবনে বাস্তবায়ন করব না, সামাজিক সমাজ তৈরি হবে না। যতক্ষণ পর্যন্ত কোরআনী ব্যবস্থাপনা রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করব না, ততদিন পর্যন্ত সামাজিক জীবন ব্যবস্থা তৈরি হবে না। যতদিন পর্যন্ত কোরআনী ব্যবস্থাপনা আন্তর্জাতিক মহলে তৈরি না করা হবে, বাস্তবায়িত না হবে, ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিকভাবেও আদর্শ সমাজ গঠন হবে না। পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ সমাজ গঠন করার জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেই ব্যক্তি ঈমান আনা অবস্থায় আমলে সালেহ সৎ কাজ করে, সে পুরুষ হোক অথবা নারী হোক, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলে সালেহ করার কারণে ঈমান অবস্থায় হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন কাকে বলে? হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ তিনটা ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে হায়াতান তাইয়্যিবা, সেটা হচ্ছে হিয়া হায়াতুল জান্নাহ, জান্নাতি জীবনের ব্যবস্থা করবে। যেই মানুষ নারী হোক পুরুষ হোক ভালো কাজ যদি করে, তাহলে হায়াতান তাইয়্যিবা আল্লাহ পাক তাকে পবিত্র জীবন তথা জান্নাতি জীবন দান করবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কানাআত, অল্প তুষ্টি আল্লাহ পাক দান করবে। তৃতীয় নাম্বার ব্যাখ্যা হচ্ছে হালাল রুজি আল্লাহ পাক দান করবেন। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলের দরুন উত্তম পুরস্কার দান করব। প্রিয় সুধী, আদর্শ সমাজ গঠন করার জন্য আমি বলেছি প্রত্যেকটা ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করতে হবে। যেখানেই সহযোগিতার প্রশ্ন আসে সেখানেই দুইটা পক্ষ থাকে। একটা পক্ষ তার দায়িত্ব পালন করবে, আরেক পক্ষ তার অধিকার আদায় করবে। যেখানেই সহযোগিতার প্রশ্ন সেখানেই দুইটা জিনিস, একটা হচ্ছে একদল দায়িত্ব পালন করবে আর আরেক দল অধিকার আদায় করবে। দায়িত্বশীল যদি তার দায়িত্ব পালন করে না, অধিকার আদায়কারী যদি তার প্রাপ্য অধিকার পায় না, আদর্শ সমাজ কোনোদিন গঠন হবে না। দায়িত্বশীল যখন তার দায়িত্ব পালন করবে, অধিকার পাওনার আদায়কারী যারা যখন অধিকার আদায় করতে পারবে,
তখন এই শান্তির সমাজ গঠন হবে। মা বাবার উপর দায়িত্ব তার সন্তানকে ছোটবেলায় দেখাশোনা করা, লালন পালন করা। এই দায়িত্ব যখন মা বাবা পালন করবে, সন্তান তার অধিকার শিশুবেলায় পেয়ে যাবে। বড় হয়ে এই সন্তান মায়ের দায়িত্ব পালন করবে, মা বাবা সন্তান থেকে অধিকার আদায় করতে পারবে। তখনই মা এবং ছেলের মাঝে শান্তির সমাজ গঠন হবে। সন্তান যখন ছোট থাকে, মায়ের দায়িত্ব হলো তাকে দুধ পান করানো। যদি দুধ পান না করায় এই সন্তান বেঁচে থাকবে না। শিশু অবস্থায় সন্তানের পাওনা হলো মায়ের কাছে দুধ খাওয়ানো। মায়ের দায়িত্ব হলো সন্তানকে দুধ পান করানো। মা যখন দুধ পান করানোর মাধ্যমে তার দায়িত্ব পালন করবে, সন্তান যখন দুধ পান করার মাধ্যমে তার অধিকার আদায় করবে, তখনই মা এবং সন্তানের মাঝে শান্তির সমাজ গঠন হবে। একজন শিক্ষক তার ছাত্রের প্রতি যে দায়িত্ব রয়েছে, শিক্ষক যখন দায়িত্ব পালন করবে, ছাত্র যখন তার অধিকার আদায় করতে পারবে, ঠিক তেমনিভাবে ছাত্র যখন তার দায়িত্ব পালন করবে, শিক্ষক যখন তার অধিকার আদায় করতে পারবে, তখন ছাত্র এবং শিক্ষকের মাঝে আদর্শ সমাজ গঠন হবে। ঠিক তেমনিভাবে একজন মেম্বার যখন তার ওয়ার্ডের জনগণের উপর যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব যখন পালন করবে, জনগণও তার অধিকার, প্রাপ্য অধিকার পেয়ে যাবে। মেম্বার এবং জনগণের মাঝে শান্তির সমাজ গঠন হবে। একজন চেয়ারম্যান যখন তার ইউপির জনগণের উপর যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব যখন পুরোপুরি আদায় করবে, জনগণ যখন তার অধিকার পেয়ে যাবে, চেয়ারম্যান এবং তার জনগণের মাঝে শান্তির সমাজ গঠন হবে। একজন এমপি যখন তার আসনের জনগণের উপর যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব যখন সে আদায় করবে, জনগণ তার প্রাপ্য অধিকার পেয়ে যাবে, তখন ওই এমপি এবং জনগণের মাঝে আদর্শ সমাজ গঠন হবে। একজন রাষ্ট্রপ্রধান তার দেশের জনগণের উপর যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব যখন পুরোপুরি আদায় করবে, জনগণ যখন তার কাছ থেকে প্রাপ্য অধিকার আদায় করতে পারবে, রাষ্ট্রের মাঝে, প্রধানমন্ত্রী এবং জনগণের মাঝে আদর্শ সমাজ গঠন হবে। আন্তর্জাতিক মহান ব্যক্তিত্বরা যখন তাদের সারা বিশ্বের জনগণের উপর যে দায়িত্ব রয়েছে, তা যখন আদায় করবে, সারা বিশ্বের মানুষ যখন তার অধিকার পেয়ে যাবে, আন্তর্জাতিকভাবে আদর্শ সমাজ গঠন হবে। প্রত্যেকটা ক্ষেত্রে দায়িত্বশীল যখন তার দায়িত্ব পালন করবে, অধিকার প্রাপ্তরা যখন অধিকার পেয়ে যাবে, তখন এই শান্তির সমাজ গঠন করা সম্ভব। বলতেছিলাম, মায়ের কাছে মায়ের দায়িত্ব হলো সন্তানকে শিশুবেলায় তার জন্য দুধ পান করানো এবং 7 দিনের দিন ভালো একটা নাম রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এক লোক গিয়ে বলল, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ছেলে আমার কথা শোনে না। তিনি বললেন, তোমার ছেলের নাম কি রাখছ? সে বলতেছে যে আমার ছেলের নামের সাথে কি সম্পর্ক? আমি বললাম আপনাকে আমার ছেলে কথা শোনে না, তার একটা তদবির দেওয়ার জন্য আপনি বলেন নাম কি রাখছো 7 দিনের দিন। তিনি বললেন, না, তোমাকে বলতে হবে। সে বলল যে আমার ছেলের নাম রাখছি জুল, এটা মুসলমানি কোনো নাম না। তিনি বললেন, তোমার ছেলের যখন ছোট ছিল, 7 দিনের বয়স যখন ছিল, তার মুসলমানি একটা নাম রাখা মা বাবার উপর দায়িত্ব ছিল। তোমরা যখন মুসলমানি নাম না রাখা দায়িত্ব পালন করো নাই, এই জন্য তোমার ছেলেও তোমাদের দায়িত্ব পালন করে নাই, তোমাদের কথা শুনে না। সুতরাং মা এবং সন্তানের মাঝে আদর্শ সমাজ গঠন হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দায়িত্বশীল তার দায়িত্ব কিভাবে পালন করবে স্পষ্টভাবে খুলে খুলে বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا
রাসূলের সাথ করেছেন লা তাকাতাউ, পরস্পর পরস্পরের সাথে সম্পর্ক ছিন্ন করো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনকে বিমুখ হয়ে যেও না, একজন আরেকজন থেকে আলাদা পৃথক হয়ে যেও না। ওয়ালা তাবাগাদু, পরস্পর পরস্পরের সাথে বিদ্বেষ করো না। ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, পরস্পর পরস্পর ভ্রাতৃত্ব সুলভ আচরণ করো, তবেই শান্তির সমাজ গঠন হবে। আরেক হাদিসে আল্লাহ নবীজি ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউক্কির কাবীরানা ওয়া ইয়ামুর বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন, যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না, সে যেন আমার উম্মতি না। বড় ছোটকে যদি স্নেহ করে না, ছোট বড়কে যদি সম্মান করে না, তাদের মাঝে বড় এবং ছোটের মাঝে শান্তির সমাজও গঠন হবে না। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউক্কির কাবীরানা ওয়া ইয়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ যে করে না, অসৎ কাজ থেকে বাধা দেয় না, বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে পরস্পরের দায়িত্ব পালন করলো না, তাদের মাঝে আদর্শ সমাজ গঠন হবে না। মান লাম ইয়ারহামিন নাস লাম ইয়ারহামুল্লাহ, যে মানুষের প্রতি রহম করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না। আর রাহিমুনা ইয়ারহামহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে দয়াশীল আল্লাহ পাক তার প্রতি দয়া করেন। সুতরাং পরস্পর পরস্পরের প্রতি যখন আপনার দায়িত্ব পালন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহম করবেন, আদর্শ সমাজ গঠন হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم, মুসলমান মুসলমান পরস্পরের ভাই ভাই। লা তাখুনুহু, এক মুসলমান আরেক মুসলমানের খেয়ানত করতে পারে না। ওয়ালা তাকযিবুহু, একজন আরেকজনকে মিথ্যারোপ করতে পারে না। ওয়ালা তাখযুলুহু, একজন আরেকজনকে লাঞ্ছিত করতে পারে না। এটা মুমিনের স্বভাব নয়, একজন আরেকজনকে লাঞ্ছিত করবে, একজন আরেকজনকে অপমানিত করবে। মুসলমান যখন মুসলমানের প্রতি তার দায়িত্ব পালন করবে, তখন এই মুসলমানের মাঝে শান্তির সমাজ গঠন হবে। মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, যেই ব্যক্তি কোন মানুষের বিপদকে দূর করে দেয়, দুঃখ কষ্ট দূর করে দেয় দুনিয়ার বুকে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত বিপদ আপদ রয়েছে কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। बंदगी कुन बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी जागना है जाग ले अफला की साया तले हशर तक सोए रहेगा खाकी साया तले। যে মানুষের বিপদ দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ কিয়ামত দিবস থেকে আল্লাহ পাক সরায় দিবেন। ومن يسر على مؤمن فعلى مسلم في الدنيا يسر الله عليه في الدنيا والآخرة من يسر على معسر في الدنيا যেই বান্দা দুনিয়ার বুকে কোন বিপদে পড়নেওয়ালা ব্যক্তিকে যখন তার বিপদ দূর করে দিবে, তার জন্য যখন আসানের ব্যবস্থা করে দিবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য দুনিয়া এবং আখিরাতে সকল বিপদ দূর করে তার জন্য আসানের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। বান্দা যখন তার দায়িত্ব পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রতিশ্রুতি দিয়েছেন বান্দার জন্য, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পালন করবেন। ওয়ামান সাতারা আলা মুসলিমিন ফিদ দুনিয়া সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই বান্দা অপর মুসলমান ভাইয়ের গুনাহকে, অপর মুসলমান ভাইয়ের দোষকে গোপন রেখে দায়িত্ব পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার দোষ গোপন রাখবেন। যেই বান্দা তার ভাইয়ের দোষ গোপন রাখলো, ভাইয়ের অধিকার যখন আদায় করলো, হক আদায় করলো, তাদের মাঝেই শান্তির সমাজ গঠন হবে। আপনার দায়িত্ব যখন পালন করবেন, মুসলমানের প্রতি যে দায়িত্ব রয়েছে, তখন মুসলমান পরস্পরের মাঝে শান্তির সমাজ গঠন হবে। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ পর্যন্ত পরস্পরকে সহযোগিতা করবে, সাহায্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দাকেও সাহায্য করতে থাকেন। সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমরা শুধু শান্তির খুঁজছি, শান্তির জন্য শান্তি তালাশ করছি, অথচ আমাদের পারিবারিক জীবনে শান্তির পথ, শান্তির পথেও কোরআন এবং হাদিস নাই। সামাজিক জীবনে শান্তির পথ, পবিত্র কোরআন এবং রাসূলের হাদিসের বাস্তবায়ন নাই। রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন নাই, আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন নাই, যার কারণে আমাদের মাঝে শান্তির সমাজ গঠন হচ্ছে না। একমাত্র শান্তির সমাজ গঠন করতে পারে মহাগ্রন্থ আল কোরআন। একমাত্র শান্তির সমাজ গঠন করতে পারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষ লক্ষ হাদিসের বাস্তবায়ন। আজকে দেখা যায় আমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে সর্বক্ষেত্রে মানুষ অশান্তির সাগরে নিমজ্জিত। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে, আকাশের নিচে, জমিনের উপরে যদি মহাগ্রন্থ আল কোরআন বাস্তবায়ন করা হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি বাস্তবায়ন করা হতো, অবশ্যই বাংলার জমিনে সর্বত্র আদর্শ সমাজ গঠন হতো, আদর্শ নাগরিক তৈরি হতো, আদর্শ রাষ্ট্র কায়েম হতো। আদর্শ সমাজ ততদিন পর্যন্ত গঠন হবে না যতদিন পর্যন্ত পবিত্র কোরআনের বিধান বাস্তবায়ন করা হবে না। মনে রাখতে হবে, লেনিনের বইয়ের মাঝে স্পষ্ট আদর্শ সমাজ গঠনের ব্যবস্থা নাই। কার্ল মার্ক্সের লিখিত বইয়ে আদর্শ সমাজ গঠন করার পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা নাই। স্টালিনের বইয়ে আদর্শ সমাজ গঠন করার ব্যবস্থাপনা পূর্ণাঙ্গভাবে নাই। একমাত্র আদর্শ সমাজ গঠন করার পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা রয়েছে মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআনে রয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের কাছে যত কিতাব নাযিল হয়েছে, প্রত্যেকটা কিতাবের বিধান রহিত হয়েছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাযিল করেছেন, সেই কোরআন আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর সকল কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ মিলে যদি হাতে হাত মিলিয়ে তালে তাল মিলিয়ে আসে, কোরআনকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য কোরআন নিস্তব্ধ করা যাবে না। বরং যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে আদর্শ সমাজকে ধ্বংস করার চেষ্টা করবে, তারাই হবে দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত হবে পরকালে জান্নাত থেকে। मायूस न हो अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से।
मायूस न हो अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुज़्तर की दुआ से। সুতরাং আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিপদে পড়ে যায়, আল্লাহ তার দোয়া কবুল করে তার বাস্তব অবস্থাটা ফিরিয়ে দেন। সুতরাং সকলের জন্য দায়িত্ব হলো, আমার যে দায়িত্ব রয়েছে আমি সেটা যথাযথ আদায় করতে হবে। আমার দায়িত্ব যখন আমি আদায় করব, তখনই আমার মাঝে এবং সমাজের মাঝে আদর্শ সমাজ গঠন। সকলেই যদি সকলের দায়িত্ব পালন করে, তখন আর কেউ অধিকার বঞ্চিত হবে না। যখন কেউ অধিকার বঞ্চিত হবে না, তখনই শান্তির সমাজ গঠন হবে। আর সকল অধিকার একমাত্র বাস্তবায়ন করতে পারে মহাগ্রন্থ আল কোরআন। কোরআন ছাড়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কখনোই শান্তির সমাজ গঠন হতে পারে না। আজকে দেখা যায় যে আমি যত বড় দায়িত্বশীল হই, আমার দায়িত্বের ক্ষেত্রে অবহেলা তত বেশি। আমির যখন তার প্রজাদের উপর তার দায়িত্ব পালন করবে না, তার প্রজারা যখন তার কাছ থেকে অধিকার আদায় করতে পারবে না, রাজা এবং প্রজার মাঝে শান্তির সমাজ গঠন হবে না। আজকে দেখা যায় যুগে যুগে ইসলামের উপর নির্যাতন চলছে। কোরআনের সাথে বেয়াদবেরা বেয়াদবি করেছে, মসজিদের উপর আক্রমণ করা হয়েছে, কোরআনের সাথে বেয়াদবি হয়েছে। আমি ব্যর্থ কণ্ঠে বলে দিচ্ছি, মসজিদের উপর আক্রমণ করে, ইসলামের উপর আক্রমণ করে, কোরআনের সাথে বেয়াদবি করে ইসলামকে ধ্বংস করা যাবে না। ইসলামকে ধ্বংস করা যাবে না। আমি স্পষ্ট বলে দিচ্ছি, পবিত্র কোরআন রক্ষার দায়িত্ব আল্লাহর কুদরতি জিম্মায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন রক্ষার দায়িত্ব নিয়েছেন। যখন এই কোরআনের বিরোধিতা করা হবে, তার মোকাবেলা করবেন স্বয়ং আল্লাহ। সুতরাং আদর্শ সমাজ গঠন করতে পারে একমাত্র সেই মহাগ্রন্থ আল কোরআন, যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কোরআনী ব্যবস্থাকে তিনি এত সুন্দরভাবে বাস্তবায়ন করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এত সুন্দরভাবে বাস্তবায়ন করেছিলেন, ওনার জামানায় বাঘ এবং ছাগল একসাথে থাকত। আদর্শ সমাজ গঠন হয়েছিল কেন? তিনি পবিত্র কোরআন এবং রাসূলের আদর্শকে যথাযথভাবে বাস্তবায়ন করেছিলেন। আজকে দেখা যায় যেই কোরআনের বিধানের মাধ্যমে আদর্শ সমাজ গঠন হয়, আজকে আমরা ওই কোরআনের বিধানগুলোকে পেছনে সরিয়ে রাখছি। অথচ যেই কোরআনের কারণেই আজকে আদর্শ সমাজ গঠন থেকে আমরা বঞ্চিত, কোরআনের আদর্শ বাস্তবায়ন না করার কারণে। আজকে দেখা যায় আকাশের নিচে জমিনের উপরে যারা কোরআনওয়ালা, কোরআনের সাথে যাদের সম্পর্ক, তাদের কারণে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের দুর্যোগ থেকে হেফাজত করেন। এটা কোরআনওয়ালাদের খাতিরে। কারণ কোরআন আর কোরআনওয়ালা ছাড়া আদর্শ সমাজ কখনোই গঠন হতে পারে না। বাংলাদেশে কয়েক বছর আগে গভীর রাতে ভূমিকম্প হয়েছিল। বাংলাদেশের তেমন ক্ষতি হয়নি, কোনো মানুষও মারা যায়। অথচ তাইওয়ানে 6.9 মাত্রার ভূমিকম্প হয়েছিল, গোটা তাইওয়ান ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। নেপালে 6.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল, গোটা নেপাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বিশাল বিশাল বিল্ডিংগুলো ধসে পড়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশে যখন 6.9 মাত্রার ভূমিকম্প হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশকে হেফাজত করেছেন। কিভাবে? যখন বাংলাদেশে গভীর রজনীতে ভূমিকম্প হয়েছিল, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রায় 25,000 কওমি মাদ্রাসা রয়েছে। 25,000 কওমি মাদ্রাসা
শিশু ছাত্ররা গভীর রাতে পবিত্র কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল। লক্ষ লক্ষ উলামায়ে কেরাম গভীর রাতে তাহাজ্জুদের নামাজে মগ্ন ছিলেন। লক্ষ লক্ষ উলামায়ে কেরামের তাহাজ্জুদের নামাজের খাতিরে লক্ষ লক্ষ তালিবুল ইলমদের গভীর রাতে কোরআন তেলাওয়াতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশকে হেফাজত করেছেন ভূমিকম্পের ভয়াবহতা থেকে। সুতরাং এই কোরআনই পারে একমাত্র আদর্শ সমাজ গঠন করতে। খলিফা মামুনুর রশিদের জামানায় কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, এই জন্য প্রতি বছর একটা সেমিনার হতো, যেই সেমিনারে সকল ধর্মের বক্তারা বক্তৃতা করত। ইসলাম ধর্মের বক্তারাও বক্তৃতা করত, খ্রিস্টান ধর্মের পাদ্রীরাও আসতো, ইহুদি ধর্মের পণ্ডিতরাও আসতো। সকল ধর্মের বক্তারা আইসা বক্তৃতা করত। কোন অধিবেশনে? খলিফা মামুন রশিদ যেই মাহফিল কায়েম করতেন ওই অধিবেশনে। খলিফা মামুন রশিদের জামানা এই যে মাহফিলটা হতো তার উদ্দেশ্য ছিল আদর্শ সমাজ গঠন করা। সব ধর্মের বক্তারাই সে বক্তৃতা করত। ইহুদি ধর্মের এক বক্তা চমৎকার শান্তির সমাজ গঠন করার পক্ষে বক্তৃতা করেছে। খলিফা মামুন রশিদ তিনি দেখলেন এত চমৎকার সুন্দর বক্তৃতা করেছে, তাকে যদি আমি আমার ইসলাম ধর্মে দাওয়াত দিয়ে আনতে পারি তাহলে তার দ্বারা ইসলামের অনেক ফায়দা হবে। তিনি ওই মাহফিলের পরে দাওয়াত করলেন এই ইহুদি পণ্ডিতকে যে আপনার দাওয়াত আমার খাস কামরায়। মাহফিলের পরে তিনি যখন খাস কামরায় গেলেন, খলিফা মামুন রশিদ ওনাকে দাওয়াত করলেন ইসলামে। তিনি বললেন যে না, আমি কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, আমি আমার বাপদাদাকে যেই ধর্মে পেয়েছি আমি সেই ধর্মই আমি মানব। এই কথা বলে সে চলে গেল। পরের বৎসর যখন আবার এই শান্তির সমাজ গঠন করার উদ্দেশ্যে যখন আবার আরেকটা মাহফিলের আয়োজন হলো, সেখানে গত বৎসরের ইহুদি দেখা যায় দাড়ি টুপি পাঞ্জাবি লাগিয়ে ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছে। খলিফা মামুন রশিদ আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? গত বৎসর তাকে ইসলামের জন্য দাওয়াত দিয়েছিলাম, সে জবাবে বলেছিল বাপদাদার ধর্ম ছাড়তে রাজি নয়। আজকে দেখা যায় সে ইসলামের পক্ষে বক্তৃতা দিচ্ছে, তার ব্যাপার কি? খলিফা মামুন রশিদ তাকে দাওয়াত করলেন যে আপনার দাওয়াত আমার খাস কামরায়। খাস কামরায় দাওয়াত করলেন, সেই ইহুদি পণ্ডিত সেও গেল। যাওয়ার পরে খলিফা মামুন রশিদ বললেন গত বছর আমি তোমাকে দাওয়াত দিয়েছিলাম ইসলামের, তুমি তা গ্রহণ করোনি, বলেছিলে বাপদাদার ধর্ম ছাড়তে রাজি নই। আজকে কেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি ইসলামের পক্ষে শান্তির সমাজ গঠন করার লক্ষ্যে বক্তৃতা দিচ্ছ, তার কারণটা কি? সে জবাব দিল যে হযরত, আমি একজন লেখক, আমার পেশা হচ্ছে বিভিন্ন বই পুস্তিকা লিখে বাজারে বিক্রি করি, এটার মাধ্যমে আমার জীবন যাপন করি। তো আমি যখন আপনার দরবার থেকে ফিরে গেলাম, মনে মনে সিদ্ধান্ত নিলাম বাপদাদার ধর্ম মানতে হবে। এটা কোনো আদর্শ হতে পারে না, এটা কোনো আদর্শ নাগরিকের মিজাজ হতে পারে না, এটা কোনো বুদ্ধিমানের বুদ্ধি হতে পারে না। বরঞ্চ বুদ্ধিমানের সঠিক বুদ্ধি হচ্ছে সেটা যে আমার কাছে যখন সত্য স্পষ্ট হবে তা মেনে নেওয়া। তো সে বলল যে আমি যখন বাড়িতে গেলাম মনে মনে ভাবলাম কোন ধর্মটা সত্য আমাকে একটু যাচাই করতে হবে। এই ইহুদি পণ্ডিত তাওরাত কিতাব রদ বদল করলো, নিজের পক্ষ থেকে কিছু ঢুকাইয়া দিল, তাওরাত থেকে কিছু বাদ দিয়া দিল। বাদ দেওয়ার পরে নতুন বই কপি ছাপাইয়া বাজারে বিক্রি করেছে। মানুষ দেদারসে কিনে নিয়ে গেছে, কেউ ভুল ধরতে পারে না। ইহুদি ধর্মের কিতাবকেও সে রদ বদল করেছে, কেউ ভুল ধরতে পারে নাই। বৌদ্ধ ধর্মের কিতাবকে সে রদ বদল করেছে, কেউ ভুল ধরতে পারে নাই। সকল ধর্মের কিতাবকে সে মন থেকে কিছু ঢুকাইয়া দিছে, কিতাব থেকে কিছু বাদ দিছে। বাদ দিয়া নতুন কপি ছাপা করে বাজারে বিক্রি করেছে, সবাই কিনে নিয়ে গেছে, কেউ ভুল ধরতে পারে না। সে বলে যে সর্বশেষে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আয়াত বাদ দিলাম, আমার মন গড়া কিছু বাক্য কোরআনে ঢুকায়া দিলাম। কিছু মন গড়া বাক্য যখন কোরআনে ঢুকায়া দিলাম, নতুন কপি ছাপা করে আমি বাজারে বিক্রি করলাম, সবাই কিনে নিল ঠিক,
কিন্তু হাফেজ, লক্ষ লক্ষ হাফেজ সাহেবরা যখন এই কপি দেখতে পেল তাতে যথেষ্ট পরিমাণ মন গড়া বানানো বাক্য রয়েছে, তখন সবাই এই ছাপার কপিগুলো জমা করে ফেরত দিয়া গেল ওই ইহুদি পণ্ডিতের বাড়িতে। সে বলে যে আমি তাওরাত কিতাব রদবদল করেছিলাম, কেউ ভুল ধরতে পারে নাই। বৌদ্ধ ধর্মের কিতাবকে রদবদল করেছি, কেউ ভুল ধরতে পারে নাই। খ্রিস্টান ধর্মের কিতাব রদবদল করেছি, কেউ ভুল ধরতে পারে নাই। ইহুদি ধর্মের কিতাব রদবদল করেছি, কেউ ভুল ধরতে পারে নাই। সর্বশেষে মহাগ্রন্থ আল কোরআনকে যখন আমি রদবদল করলাম তখন এই সকলেই ভুল ধরে আমাকে ফেরত দিয়ে গেছে। তখন আমার কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছে তাওরাত কিতাবে ভুল থাকতে পারে, ইনজিল কিতাবে ভুল থাকতে পারে, বৌদ্ধ ধর্মের কিতাবে ভুল থাকতে পারে, খ্রিস্টান ধর্মের কিতাবে ভুল থাকতে পারে, ইহুদি ধর্মের কিতাবে ভুল থাকতে পারে, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে যেই মহাগ্রন্থ আল কোরআন রয়েছে তাতে কোনো ভুল নাই। তখন সে কোরআনের পথ গ্রহণ করলো এবং পরের বছর থেকে সে শান্তির সমাজ গঠন করার যে মাহফিলটা হয়েছিল সেখানে প্রতি বছরই সে ইসলামের পক্ষে দাওয়াত দিয়েছে। তো বলতেছিলাম যে আদর্শ সমাজ গঠন করার পথ হচ্ছে বিশ্বনবীজির আদর্শ। আদর্শ সমাজ গঠন করার পাতে হচ্ছে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। আর সেই কোরআনের আইনকে অবহেলা করে আদর্শ সমাজ গঠন হবে না। সেই কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করে আদর্শ সমাজ গঠন হবে না। আমি বলতে চাচ্ছি কোরআনের সাথে বেয়াদবি করে উলামায়ে কেরামদের রক্ত ঝরিয়ে এই বাংলার জমিনে আদর্শ সমাজ কোনোদিন গঠন হবে না। আদর্শ সমাজ তখনই গঠন হবে যখন কোরআনী ব্যবস্থাপনা পারিবারিক জীবনে বাস্তবায়ন হবে। আদর্শ সমাজ তখনই গঠন হবে যখন সামাজিক জীবনে কোরআনী ব্যবস্থাপনা বাস্তবায়ন হবে। আদর্শ সমাজ তখনই গঠন হবে যখন রাষ্ট্রীয় জীবনে কোরআনী ব্যবস্থাপনা বাস্তবায়ন হবে। আদর্শ সমাজ তখনই গঠন হবে যখন আন্তর্জাতিকভাবে কোরআনী ব্যবস্থাপনা বাস্তবায়ন করা হবে। আদর্শ সমাজ তখনই গঠন হবে যখন কোরআনওয়ালা আলেম উলামাদের ইজ্জত দেওয়া হবে, তাদের সাথে বেয়াদবি করা হবে। কোরআনওয়ালা উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে তাদের উপর আক্রমণ করে কখনোই শান্তির সমাজের আশা করা যায় না, শান্তির সমাজ গঠন করার আশা করা যায়। রাসূল ইরশাদ করেছেন, আমার উম্মতের মাঝে যারা কোরআনওয়ালা আলেম উলামাদের সাথে অবজ্ঞা করে বেয়াদবি করে ওই সমাজ কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। ওই সমাজ কোনোদিন শান্তির সমাজ হতে পারে না। যেই সমাজে উলামায়ে কেরামের মূল্যায়ন থাকবে না ওই সমাজ আদর্শ সমাজ হতে পারে না। যেই সমাজে কোরআনের বিধান বাস্তবায়ন করার মন মানসিকতা থাকবে না ওই সমাজ আদর্শ সমাজ হতে পারে না। যেই সমাজে বিশ্বনবীজির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বাস্তবায়ন করা হবে না ওই সমাজ আদর্শ সমাজ হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠন করেছিলেন কোরআনী বিধান বাস্তবায়নের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠন করেছিলেন রাসূলের লক্ষ লক্ষ হাদিসের মাধ্যমে আদর্শ বাস্তবায়ন করে। সাহাবায়ে কেরাম আদর্শ সমাজ গঠন করেছিলেন রাসূলের আদর্শ এবং কোরআনী বিধানের মাধ্যমে। তাবিন তবে তাবিন আদর্শ সমাজ গঠন করেছিলেন কোরআনী বিধানের মাধ্যমে। ঠিক তদ্রূপভাবে কিয়ামত পর্যন্ত যারাই কোরআনের বিধান মানবে তারাই আদর্শ সমাজ গঠন করতে পারবে। যারাই নবীজির আদর্শ মানবে তারাই আদর্শ সমাজ গঠন করতে পারবে। যারা কোরআনী বিধান মানবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করবে না, তারা কখনোই আদর্শ সমাজ গঠন করতে পারবে না। আজকে যেই উলামায়ে কেরাম যারা আদর্শ সমাজ গঠন করে এই উলামায়ে কেরামের কারণেই আজকে পৃথিবী টিকে আছে। যতদিন পর্যন্ত এলিমওয়ালা থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহওয়ালা থাকবেন। আল্লাহওয়ালা যতদিন থাকবেন এই পৃথিবী থাকবে। যদি ইলমওয়ালা কোরআনওয়ালাদের বন্ধ করে দেওয়া হয় তাহলে আলেম উলামা তৈরি বন্ধ হয়ে যাবে। আলেম উলামা তৈরি যদি বন্ধ হয়ে যায় বাংলার মানুষ মারা যাবে, জানাজা দেওয়ার জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আদর্শ সমাজ গঠন করার তৌফিক দান করেন। আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে যেন আমরা কোরআনের বিধান বাস্তবায়ন করতে পারি, আদর্শ সমাজ যেন গঠন করতে পারি। সবাই বলি আমিন।